তো হ্যালো বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো এটা আমার প্রথম ফার্স্ট ভিডিও এই চ্যানেলের। তো সামনে যেহেতু এসএসসি জিডি তোমার 2025, তাই তো 2025-এর এক্সাম একদম সামনে, হাতে মাত্র 2 মাস সময়। এই 2 মাস সময়ে তুমি তোমার ম্যাথের স্ট্র্যাটেজিটা কীভাবে রাখবে, কোন জিনিসটা ফোকাস করবে এবং কোন জিনিসটা ফোকাস করবে না, সেটা মেন ব্যাপার। চ্যাপ্টার ফোকাস করবে, কোনটা করবে না, সেটা নিয়ে এই ভিডিওটা। এবং একটা কথা মাথায় রাখবে, এসএসসি জিডিতে ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যদি বিলং করো, তোমার সামনের এক্সামগুলো যদি মানে সামনের যদি পোস্ট যদি ভালো পেতে চাও, তোমাকে কিন্তু মার্কস ভালো করতে হবে। এবং মার্কস একদম অ্যাকুরেট, মানে ফুল মার্কস তোলার জন্য যেটা মেন জায়গা, সেটা হচ্ছে কিনা ম্যাথ, আর একটা হচ্ছে রিজনিং। এছাড়াও যে অনেকে কি করে ইংলিশের জায়গায় হিন্দি নেয়, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি হিন্দিতে যদি ভালো হও অবশ্যই হিন্দি নেবে, আর যদি ইংলিশে ভালো হও তো অবশ্যই ইংলিশ নেবে। তো ম্যাথের স্ট্র্যাটেজি নিয়ে ভিডিওটা তোমরা দেখো, এবং আপকামিং আরও ভিডিও আসবে। তোমাদের যদি বাকি স্ট্র্যাটেজিগুলো প্রয়োজন হয়, তোমরা কমেন্ট করবে, আমি বাকি স্ট্র্যাটেজি নিয়ে আমার এক্সাম অ্যাপ্রোচ কেমন ছিল না ছিল সব বলে দেবো। ওকে, তো সামনের যেটা ম্যাথের স্ট্র্যাটেজি, তোমাকে আউট অফ 40-তে 40 কিন্তু ম্যাথে পাওয়াটা খুবই ইজি, কোনো ডিফিকাল্ট কিছু নাই। মেন মেন যে টপিকগুলো তোমাকে করতে হবে সেটা হচ্ছে কিনা পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে তোমাকে করতে হবে প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও এজ, পার্টনারশিপ, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, আর লসাগু গসাগু যে চ্যাপ্টারটা থাকে। এবার ব্যাপারটা হচ্ছে পার্সেন্টেজের কোন জায়গাগুলো, পার্সেন্টেজের এই জায়গাগুলো যেরকম থাকবে দেখবে এটা সরল মতন থাকে। ধরো 80-র 50%, ঠিক আছে, 80-র ধরো বলে দিল 50%-এর ভ্যালু কত, এরকম ইজিও থাকে। অনেক সময় বলে দেয়, যেমন প্রফিট লসের ক্ষেত্রে বলে দেয় যে ওয়েটে 20% নিচ্ছে এবং 20% প্রফিট করছে, ওয়েট 20% কম দিচ্ছে এবং 20% প্রফিট করছে, তখন ওভারঅল প্রফিট লস কী হবে। বা একটা জিনিসের কেনা দাম পড়লো ধরো 1,000 টাকা, সেটা যদি 1,000 টাকা, সেটা যদি 50% প্রফিটে বিকতে চায়, তাহলে তার দাম কত হবে, এরকমও আসতে পারে। এবারে ব্যাপারটা হচ্ছে তোমাকে এই প্রত্যেকটা চ্যাপ্টারের ইজি টু মডারেট প্রত্যেকটা কোশ্চেন দেখতে হবে। কারণ আমাদের জানো এসএসসিটিতে পরীক্ষা মিনিমাম 1 মাস থেকে 1.5 মাস পরীক্ষা হতে চলে, এবং প্রত্যেক দিন 3টে থেকে 4টে শিফট চলে। কোন শিফট হার্ড হবে, কোন শিফট ইজি হবে, তুমিও জানো না। তো নিজেকে প্রিপেয়ার এমনভাবে করে রাখো এই কোটা সময়ে, যাতে তোমার শিফটে যদি তুলনামূলক ইজি শিফটের থেকে মডারেট কোশ্চেন আসে, তুমি সেটাও হ্যান্ডেল করতে পারো। ওকে, তো সবসময় সোজা কোশ্চেন দিয়ে করে চলে যাবে না, তাহলে পরীক্ষাতে যখন যদি সারপ্রাইজ একটু মডারেট লেভেল কোশ্চেন আসে, তখন তুমি কিন্তু ঘাবড়ে যাবে সেখানে। তাই এখানে তোমার মেন করণীয় প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়ে নেওয়া। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কি, একদম সহজ এই চ্যাপ্টারটা। এখানে 2 বছরের গ্যাপে কত হয়, 3 বছরের গ্যাপে কত হয়, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সেগুলো দেখতে হবে। এছাড়া একটা টাকা ধরো বলে দিল যে 1,000 টাকা 12% ইন্টারেস্টে 2 বছর রাখলো, 6 মান্থ কম্পাউন্ড ইন্টারেস্টে বার করো, রেট অফ ইন্টারেস্ট কত হবে। এরকম টাইপের অঙ্ক আছে। রেশিও হয়েছে যেরকম থাকে, যে বাবার বয়স আর ছেলের বয়সে 5 বছর আগে তার দ্বিগুণ ছিল, তো 2 বছর পরে তার কি হবে, এই টাইপের অঙ্ক এখানে আসে। পার্টনারশিপের অঙ্ক তো খুব ইম্পর্ট্যান্ট, এখানে আসবেই আসবে একটা। যেমন এ বি ধরো দুটো ব্যবসায়ী, একজন ধরো একটা সামথিং ধরো 500 টাকা ধরো 8 মাস রেখেছে, এখানে বলে দিল 800 টাকা রেখেছে, এবং এর ঠিক কত মাস পর মানে কত টাইম ধরে রেখেছে সেটা বলা নেই, কিন্তু প্রফিটটা বলা আছে, এদের রেশিও হচ্ছে 3:5 ধরো। তো বি কত মাস রেখেছে বা কতদিন রেখেছে সেটা তোমাদেরকে বার করতে হতে পারে, এই টাইপের অঙ্ক আছে। এছাড়া অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো একটু ভালো করে দেয়। ট্রেনের অঙ্ক অনেকগুলো আছে, যেমন অপোজিট ডিরেকশন হলে কি হয়, হ্যাঁ একই দিকে গেলে কি হয়, ওকে, একটা লোককে ক্রস করলে কিরকম করবো, একটা প্ল্যাটফর্ম ক্রস করলে কিরকম করবো, এই টাইপের প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউতে তোমাদেরকে দেখে রাখতে হবে। লসাগু গসাগু চ্যাপ্টার তো প্রত্যেকে জানো, এটা মানে খুব ইম্পর্টেন্ট। ওকে, এছাড়া যে জায়গাগুলো দেখবে সেটা হচ্ছে আহ, বৃত্ত, মানে যেটা সার্কেল বলে, সার্কেল, ঠিক আছে, তোমার ত্রিভুজ, সার্কেল, ত্রিভুজ, তাছাড়া তোমার দেখবে বর্গক্ষেত্র, দেখবে বর্গক্ষেত্র, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল। এইগুলোর মোটামুটি একটু সূত্রগুলো জেনে রাখবে, এবং সূত্রগুলো জেনে রাখার পর কি করে এরিয়া, কি করে পেরিমিটার, বাহু, আর বর্গক্ষেত্রের কর্ণ, এই সামান্য হালকা এই জায়গাগুলো হালকা টাইপের দেখে রাখলেই কাজ চলে যাবে। কিন্তু অ্যারিথমেটিক পার্টটা যেগুলো এই জায়গাটা, অ্যারিথমেটিক পার্টটা তোমাকে ভালোভাবে তৈরি হয়ে থাকতে হবে, যেন যে কোনো টাইপের কোশ্চেন তুমি হ্যান্ডেল করতে পারো।
ওকে, আমার স্কোর আউট অফ 40 ছিল, আমি প্রত্যেকটা কোশ্চেনই করেছিলাম। আমি এইভাবেই অ্যাপ্রোচ করেছিলাম। আপকামিং যে 2 মাস সময় আছে, আমি ধরে নিলাম 60 দিনের সময়। এই 60 দিনের মধ্যে তুমি 50 দিন হয়তো হাতে পাবে, বাকি দিন তোমার শরীর খারাপ, আজকে পড়তে ইচ্ছে করছে না, এইভাবে চলে যাবে। এই 50টা দিন তুমি এফেক্টিভভাবে কাজে লাগাও, প্রতিদিন মক সেট দাও। মক সেট কীভাবে অ্যানালাইজ করতে হবে সেই রিলেটেড যদি ভিডিও চাই তো তোমরা কমেন্ট করো, আমি সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মক টেস্ট অ্যানালাইজ করতে হয়, কী করে নাম্বার আগের তুলনায় বাড়তে হয়। ঠিক আছে, কীভাবে নাম্বার বাড়বে আস্তে আস্তে স্কোর, সেটাও আমি ভিডিও দেখিয়ে দেবো। আমি আজকে মেন টপিক দেখিয়ে দিলাম, কীভাবে অ্যাপ্রোচ করবে সেটা দেখিয়ে দিলাম। এবং এখানে আরেকটা জিনিস, এই চ্যাপ্টারগুলো হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা দেখবে। নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা দেখবে। এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেক ম্যাথ তুমি অপশন এলিমিনেশন করে করতে পারবে। কোনটা 11 দ্বারা বিভাজ্য, কোনটা 4 দ্বারা বিভাজ্য, কোনটা কার মাল্টিপল, এভাবে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা বেশি লেন্দি করবো না, তাই একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলে রাখি। দেখো, এসএসসি যারা করছো, যারা প্রতিদিন সকালে মাঠে যাও, অনেকে বিকালে মাঠে যাও, ঠিক আছে। কিন্তু যেহেতু সামনে তোমাদের এক্সাম, সামনে তোমাদের প্রিলিমস, সামনে তোমাদের প্রিলিমস, তাই কি করবে এই টাইমটা, মাথায় যাওয়ার প্রবলেমটা একটু কমিয়ে দাও। ওকে, এবং দিনে 4টা স্লটে নিজেকে ভাগ করে নাও। কী কী স্লট? একটা ম্যাথ, একটা রিজনিং, একটা জিএস, একটা ইংলিশ। যারা ইংলিশের বদলে হিন্দি করবে তারা এখানে হিন্দি ঢোকাতে পারো। ওকে, এর ব্যাপারটা হচ্ছে মিনিমাম ম্যাথ করতে গিয়ে 2 ঘন্টা সময় দাও। এই 2 ঘন্টার মধ্যে কীভাবে করবে না, যে মক দিতে যাচ্ছ, এখন মক দিতে গিয়ে দেখছো এই চ্যাপ্টারটা আমার প্রবলেম, সেই চ্যাপ্টারটা এখানে নিয়ে টাইম দাও। সেইখান থেকে বেশ কিছু অঙ্ক করো, কী জায়গাগুলো প্রবলেম হচ্ছে, কেন আটকাচ্ছে, সেই জায়গাগুলো ওয়ে অফ ফাউন্ড বার করো। ওকে, এবং প্রত্যেকটা 2 ঘন্টা, এবং রিজনিংও দিবে এরকম 2 ঘন্টা। এই 2 ঘন্টার মাঝখানে তুমি 30 মিনিট থেকে 1 ঘন্টা গ্যাপ রাখো, খাওয়া দাওয়া, চান, রেস্ট সব কিছু করো। ফ্রিলিভাবে 4টা স্লট, 4 দুগুণে 8 ঘন্টা টাইম। আমি এখান থেকে 8 ঘন্টা দিতে হবে না, তুমি অ্যাভারেজ এটা 7 ঘন্টা দাও, 6 থেকে 7 ঘন্টা দাও, দ্যাটস ইনাফ। এটা কিন্তু এনাফ। আপকামিং দিনে তোমাকে যদি এসএসসি জিডিতে সিলেকশন ভালো পোস্টে নিতে হয়, তাহলে তোমাকে কিন্তু খাটতে হবে, সোজা কথা। মুদ্রা কথা, না খাটলে তোমার কিন্তু নাম্বার ইনক্রিজ হবে না। আর নাম্বার ইনক্রিজ না হলে তোমার কিন্তু পরীক্ষা ক্লিয়ার হবে না, ঠিক আছে। তো ভালো পোস্ট পাওয়ার জন্য ভালো মেহনত করতে হবে, আজকে কষ্ট করো, আগামী দিনে অনেক শান্তিতে থাকবে, ঠিক আছে। এই স্ট্রাগল পিরিয়ডটাকে নিজের কমফোর্ট জন্য নিয়ে নিও না, এই জোনটাকে তুমি একটু স্ট্রাগল করে এগিয়ে চলো। এই টাইমে কষ্ট করতে একটু মানে কষ্ট লাগবে, এই টাইমে কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার কথা বলবে না, কিন্তু এই টাইমটা হার্ডওয়ার্ক দিয়ে এগিয়ে চলো, এবং আপকামিং দিন অনেক ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে, ঠিক আছে। তো ভালোভাবে প্র্যাকটিস করো। আজকের ভিডিওটা এখানেই রাখলাম। থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ।